দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে 6 উইকেটে 339 রান তুলেছে ভারত। দিনের শুরুতে হাসান মাহমুদের অসাধারণ প্রথম স্পেল বিপাকে ফেলে দিয়েছিল ভারতকে। পরে দ্বিতীয় সেশনে আরও 3 উইকেট হারিয়ে এক পর্যায়ে তাদের রান ছিল 6 উইকেটে 144। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেখান থেকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের জুটি দারুণ ব্যাটিংয়ে পার করে দেয় দিন। 8-এ নেমে 112 বলে 102 রান নিয়ে দিন শেষ করেন অশ্বিন। তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি এটি। এই ভারতীয় অলরাউন্ডার সব শেষ টেস্টেও সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে নিজ শহরের মাঠ এই এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। জাদেজা অপরাজিত আছেন 86 রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটির রান 195। বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেটে যা ভারতের রেকর্ড। দিন জুড়ে বাংলাদেশের ওভার রেট ছিল খুবই ধীরগতির। প্রথম 2 সেশন মিলিয়ে তারা করতে পারে কেবল 48 ওভার। দিনের শেষে আধ ঘন্টা সময় বাড়িয়েও 10 ওভারের ঘাটতি রয়ে যায়। সকালে টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে স্বপ্নের শুরু এনে দেন হাসান। নতুন বলে তিনি বিদায় করেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে। চতুর্থ উইকেটে 62 রানের জুটি করেন ইয়াশাসভি জয়সওয়াল ও ঋষভ পান্ত। এই জুটিও ভাঙেন হাসান। 21 মাস পর টেস্ট খেলতে নেমে পান্ত ফেরেন 39 রানে। পঞ্চম উইকেটে জয়সওয়াল ও লোকেশ রাহুলের জুটিতে আসে 48 রান। জয়সওয়ালকে 56 রানে থামান নাহিদ। আর পরের ওভারেই 16 রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন রাহুল। সেখান থেকে অশ্বিন ও জাদেজার জুটি। দাপুটে ব্যাটিংয়ে এগিয়ে যান তারা। সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে ভারতের আগের সর্বোচ্চ 2000 সালে সৌরভ গাঙ্গুলি ও সুনীল যোশীর 121 রানের জুটি পেরিয়ে যান দুজন। শেষ সেশনে ক্লান্ত বাংলাদেশের বোলারদের গুঁড়িয়ে দ্রুত রান বাড়ান দুজন। হাসান ছাড়া বাংলাদেশের অন্য বোলাররা খুব একটা ভালো করতে পারেননি। সাকিব আল হাসানকে বোলিংয়ে আনা হয় 52 ওভারের পর। তার বোলিং ছিল একদম ধারহীন।